সাফল্য মানে কেবল টাকা উপার্জন করা নয়, বরং মানুষের জীবনের পরিবর্তন আনা। এই আদর্শে বিশ্বাসী ছিলেন ভারতের শিল্পজগতের সম্রাট স্যার রতন টাটা। তিনি কেবল কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়েননি, জয় করেছেন কোটি কোটি মানুষের মন। আজকের ভিডিওতে আমরা জানব এই কিংবদন্তি এমন কিছু না জানা তথ্য যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন ফ্যাক্ট জীবন চ্যানেল। এখানে আমি আপনাদের জন্য আলোচনা করি অজানা জীবনের তথ্য ও রহস্যময় জিনিস নিয়ে। তাহলে শুরু করা যাক। 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম নেন স্যার রতন টাটা। কিন্তু তার শৈশব খুব একটা সহজ ছিল না। মাত্র 10 বছর বয়সে তার বাবা মার বিচ্ছেদ হয়। তিনি বড় হন তার ঠাকুমা নাভাজভাই টাটার আদরে। ঠাকুমার কাছ থেকেই তিনি শিখেছিলেন নম্রতা আর আত্মসম্মান ধরে রাখার শিক্ষা। রতন টাটার জীবন আমাদের শেখায় যে সাফল্যের শীর্ষে পৌঁছতে হলে মাটির কাছাকাছি থাকা কতটা জরুরি। 1962 সালে আমেরিকার বিখ্যাত কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ডিগ্রি নিয়ে তিনি যখন ভারতে ফেরেন, তখন তার জন্য টাটা গ্রুপের বড় কোনো পদ পাওয়া ছিল খুবই সহজ। কিন্তু তিনি আরাম আয়েশ বেছে নেননি। তিনি সরাসরি যোগ দেন টাটা স্টিলের জামশেদপুর প্ল্যান্টে, যেখানে তিনি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নন, বরং একজন সাধারণ কর্মীর মতো ব্লাস্ট ফার্নেসে কাজ শুরু করেন। পাথর সাজানো থেকে শুরু করে আগুনের তাপে লোহা গলানোর কঠোর পরিশ্রম সবই তিনি নিজ হাতে করেছিলেন। পরবর্তী সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই অভিজ্ঞতা তাকে সাধারণ শ্রমিকদের কষ্ট এবং অভাব বুঝতে সাহায্য করেছিল। এই শিকড় থেকে পাওয়া শিক্ষাই তাকে ভবিষ্যতে মানবিক এবং দূরদর্শী নেতা হিসাবে গড়ে তুলেছিল। সাধারণ এক শ্রমিক থেকে টাটা সাম্রাজ্যের চেয়ারম্যান হওয়ার এই সফরটি রতন টাটাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। 1991 সালে তিনি টাটা গ্রুপের দায়িত্ব নেন। এরপর তিনি একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করেন। বড় বড় বিদেশি কোম্পানি যেমন জাগুয়ার, ল্যান্ড রোভার এবং কোরাসের মতো ব্রিটিশ কোম্পানিগুলো তিনি কিনে নিয়েছিলেন। টাটা ন্যানো, সাধারণ মানুষের অল্প খরচে গাড়ি চালানোর স্বপ্ন পূরণ করতে তিনি এটি তৈরি করেছিলেন। ব্যবসায়িক দিক দিয়ে সফল না হলেও মানুষের প্রতি তার ভালোবাসা ফুটে উঠেছিল এই উদ্যোগে। তোমরা কি জানো কেন রতন টাটা বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষে থাকতেন না? কারণ টাটা গ্রুপের লাভের 66% দান করা হতো টাটা ট্রাস্টে। তিনি মনে করতেন মানুষের উন্নয়নই ব্যবসার আসল উদ্দেশ্য। এছাড়াও কুকুরদের প্রতি তার অগাধ প্রেম এবং মুম্বাই হামলার সময় তার হোটেলের কর্মীদের পাশে দাঁড়ানোর ঘটনাগুলো তার মহানুভবতার পরিচয় দেয়। পদ্মবিভূষণ ও পদ্মভূষণে সম্মানিত এই মহান মানুষটি 2024 সালের 9 অক্টোবর আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার আদর্শ এবং ভারতের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রতন টাটা শিখিয়ে গেছেন, দ্রুত হাঁটতে চাইলে একা হাঁটো, কিন্তু অনেক দূর যেতে চাইলে সবাইকে নিয়ে হাঁটো। আপনার কাছে রতন টাটার কোন গুণটি সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।